হাই গাইস, লোডিং পয়েন্টে চলে এসেছি। তরমুজ ক্ষেত দেখতে থাকো গাইস, এখানে সব তরমুজ আছে। চলো, এই দেখো গাইস, সারি সারি বাগান ভর্তি তরমুজ গাছ আছে। আর ওই যে পিছনে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, এই তরমুজ কাটা হবে আর আমার গাড়ি লোডিং হবে গাইস। দেখো, আমরাও মাঠের মাঝখান থেকে এসে মাল তুলছি। ওই যে আমার গাড়ি আছে, পিছনে কাকিমারা আসছে, সব কাকিমারা বৌদিরা সব আসছে। এখন তরমুজ ক্ষেত থেকে তরমুজ তোলা হবে গাইস। এই যে দেখো, সব তরমুজ হয়ে আছে গাইস। দাঁড়াও, হাতে ধরিয়ে দেখাচ্ছি গাইস। গাইস এই দেখো গাইস, তরমুজ ক্ষেত গাইস। এই যে তরমুজ ক্ষেত দেখো গাইস, এক হাতে তুলতে পারছি না। এই একটা, এই একটা, এই একটা, ওই যে হই। তারপর আমার পিছনে গাইস দেখো, এই যে এই হাতে খাওয়া লেগে গেল গাইস। চলো গাইস, গাইস তরমুজ এখন ছোট ছোট আছে, তো এর ভিতর থেকে বাছাই করে 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 তোলা হবে নাকি শুনছি এখন। তো দেখা যাক, চলো গাইস দেখতে থাকো। মাঠে মাল ভাঙছে, চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন। গাইস এই যে দেখো, একটা জায়গায় দুটো তিনটে করে হয়ে আছে গাইস। তরমুজ দেখো আমরা খেতে পাই না, আর তরমুজ দেখো আমার এখানে গাইস। গাইস আমার গাড়িটা অনেক দূর হয়ে গেল, তো আমার গাড়িতে লোডিং হবে না এখন। এই কাকু লোডিং দিচ্ছে, তো এনার গায়ে জিজ্ঞেস করা যাক এই জায়গাটা কোথায়। কাকা, এটা কোন জায়গা আছে? হ্যাঁ, কোন জায়গা আছে এটা? এটা গোপীবল্লভপুর। গোপীবল্লভপুর, তাই তো? ঝাড়গ্রাম গোপীবল্লভপুর। এখানে কত করে কেজি তরমুজের? আজ কেজি হলো 11 টাকা। 11 টাকা করে গাইস এখন হচ্ছে। তো এখানে আর কতদিন মতন হতে পারে? এক সপ্তাহ। এক সপ্তাহ এখন গাইস ট্রিপ হবে। চলো, ওই বাগানটা থেকে তুলছে তো? কেন আছে ছাড়গুলো তো, এই তো চলো গাইস, এখানে আমার তোলা হচ্ছে, একটা দাদা তুলছে এখান থেকে। মার্চিংয়ের উপরে যা, এগুলো কাটা হচ্ছে। ছাড়গুলো তো যে মার্চিংয়ের উপরে গাইস এই যে তরমুজ আছে, এই যে সব দাদা কেটেছে এখন। আর হইবে সেই ক্ষেত্রে ফাটিয়েছে, ফাটালে তো সব যাও কোনো। গাইস এই যে দেখো গাইস, ফাটিয়েছে তরমুজটা, দেখতে থাকো পুরো লাল আছে। ঠিক আছে চলো গাইস, এই যে দেখো এটাই ভিতরে যাও না, বড়গুলো দেখো। গাইস এই দেখো গাইস, একটা সাইজ কি 3.5 কিলো 4 কিলো ওজন আছে। তো চলো গাইস, এবার চলো পরে দেখাচ্ছি। মাঠের মাঝখানে তো অতিরিক্ত গরম হচ্ছে এখন। আর ওই যে ট্র্যাক্টরে করে আমার গাড়ি লোডিং হবে, চলো লোডিংয়ের সময় দেখিয়ে দেবো গাইস। ওই যে ট্র্যাক্টরটা দাঁড়িয়ে আছে, ওই ট্র্যাক্টরে করে এখন লোডিং হবে আমার গাড়ি। সেই ওই যে লোডিং পয়েন্টে দাঁড়িয়ে আছে, জুম করেও দেখাতে পারছিলাম না। আর এই কাকিমারা আসছে, তো কাকিমারা বলছে আমি কি করছি। তো কাকিমারা আসছে, মাথায় করে মাল নিয়ে যাবে। চলো পরে দেখাচ্ছি গাইস। হ্যালো গাইস, সবে আমরা বেরিয়েছি লোডিং করে। দেখো গাইস, এখন সবে জঙ্গলের রাস্তা। কাউকে না, কাউকে না, তোমাকে দেখতে পাচ্ছ না, তোমাকে দেখতে পাচ্ছ না। ও দাদা কাকা, তোমাকে দেখতে পাচ্ছ না কাকা, চাপ নিচ্ছ কেন? গাইস সবে লোডিং করে বেরোলাম, এখন গাড়ি টিআর হবে। টিআর হওয়ার পরে
আমরা একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর গাড়ি ছাড়বো এখান থেকে। টোটাল রাস্তা আছে 240-40। গাইস সবে জঙ্গল থেকে মাঠে থেকে সবে ওপরের রাস্তায় উঠলাম গাইস। তো চলো গাইস দেখতে থাকো। কালকে রাত্রে থেকে এখনো পর্যন্ত ঘুম হয়নি, তো চোখটা পুরো ফুলে গেছে। সবাই ভাববে কত না কত আমি নেশা করে বসে আছি। তো গাইস নেশা ফেশা কিছুই করিনি, জাস্ট সবে স্নান করলাম, চোখে জল পড়েছে বলে এরকমই হলো। আর তোমরা জানো ভালো করে যে জল রোদ্দুরটা একসাথেই পড়লে আমার চোখটা হঠাৎই লাল হয়ে যায়। গাইস এবারে পুরো মাঠ দেখো, পুরো ফাঁকা, ধুধু ধুধু করছে, কেউ নেই। গাইস চলো রাস্তার ভিউটা দেখো দুপুরবেলা।